বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও ভালো আছি। তো আজকের ওয়েদার মোটামুটি রোদ বেরিয়েছে, খুব একটা ভালো নয়। তো আমার চান-টান হয়ে গেছে। চান-টান করে আমি এই যে একটু দুধ আর কমপ্লেক্স খেয়ে বসে আছি। তারপরে ভাবলাম একটু ভিডিও একটা করি। তো যাই হোক, কাজের তো শেষ নেই আর কথা বলারও শেষ নেই। আর সমস্যারও শেষ নেই। তো কিছু কিছু ক্ষেত্রে ধরো ফ্যামিলির মধ্যে হাজবেন্ড যদি মানে সেই সংসারে না থাকে, ধরো দূরে কাজের ক্ষেত্রে, কিন্তু সেই মেয়ে ছেলের অনেক অসুবিধাই হয়। অনেক কিছু বলার থাকে, অনেক কিছু সমস্যা থাকে, সেগুলো বলা যায় না কাউকে। এমনই কথা থাকে সংসারের নিয়েই। এবারে বাচ্চা কাচ্চাদের তো ওদেরকে বলা যায় না অনেক কথা। সেই সমস্যাগুলো অনেক মহিলারা বাড়িতে আছে যে তাদের হাজবেন্ডরা সব বাইরে থাকে, কিন্তু তারা সমস্যার মধ্যেই থাকে। নিজের মতন কেউ ধরো একজন না থাকে কথা বলার জন্য বা কিছু প্রয়োজনীয়, ধরো আমার একটা জিনিস লাগবে, এই এনে দেওয়া, এই ধরো আমার বাড়িতে এই লোক এসছে, এটা এ করা আনা, একটা কথা বলা, ঠিক আছে? সেরকম সেই হাজবেন্ড ছাড়া আদার্স কেউ করতে পারে না। তো কাজের ক্ষেত্রে অনেকেরই বাইরে থাকতে হয়, তো করারও কিছু নেই। যে হাজবেন্ডরা যে বাইরে থাকে ওদেরও চিন্তা হয়, আর এই যে যারা মানে বাড়িতে আছে হাজবেন্ড ছাড়া, তাদেরও টেনশান, কী খাচ্ছে, কী করছে, বাইরে আছে, মানে কোনো দিকে শান্তি নেই। কেননা আমি যেটা বুঝতে পারছি, আমি হলদিয়ায় থাকি, কিন্তু কলকাতায় ধরো আমার হাজবেন্ড থাকে। তো যাতায়াত করলেও বললাম কিছু জিনিস দরকার থাকতেই পারে, বলতে পারি, সেই প্রয়োজনীয় জিনিসগুলো তো সবাইকে বলা যায় না। কথা, দরকারি কথা, এই সেই হ্যান ত্যান, সংসারের মধ্যে কিছু না কিছু লেগেই আছে। আর যে এগুলো ফেস করে সেই জানে একমাত্র। শুধু যে হাজবেন্ডের নিয়ে আনন্দ ফুর্তি সেটা কিন্তু বড় কথা নয়, একটা সংসার চালানো বিশাল বড় ব্যাপার। তো যতই বলুক যে যে দেখবো, এ করবো, সে করবো, না, সেই স্বামীর মতন কিন্তু কেউ দেখবে